নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ভ্লগসে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পুরীতে কয়েকটি সস্তায় বাঙালি রেস্টুরেন্টের খাবার দাবার। এই স্বর্গদ্বারের পিছনের গেট, এই গেট থেকে সোজা হেঁটে যাব সামনের দিকে। এই সোজাই আছে সমস্ত বাঙালি রেস্টুরেন্টগুলো। আসুন আপনাদের দেখিয়ে দিই কয়েকটা বাঙালি রেস্টুরেন্ট এবং সঙ্গে তার খাবার দাবার। গলিতে ঢোকা মাত্র প্রথমেই পড়ে যায় মাসির হোটেল। তবে আমরা মাসির হোটেল থেকে নয়, তার পাশের যে হোটেলটি আছে অর্থাৎ রেস্টুরেন্ট, সেটি হচ্ছে বিদেশ ঘর। আজকে আমরা বিদেশ ঘর থেকেই খাওয়া দাওয়া করব এবং সেই খাবারটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পার্সেল কোনো চার্জ লাগে না। এখানে ভেজ থালি 95 টাকা, ফিশ থালি যদি রুই মাছ হয় 130 টাকা। বাঙালিরা যদি আপনারা এখানে আসেন বেড়াতে পুরীতে, অবশ্যই এই বিদেশ ঘরে একবার ট্রাই করবেন। ভেতরটা একবার দেখিয়ে দিই। সবই পাওয়া যায় দু রকম তরকারি, ডাল, ভাত, ভাজা, চাটনি, পাপড়। পাপড় এক্সট্রা নিতে হবে। আচ্ছা, পাপড় এক্সট্রা নিতে হবে। বাঙালি রেস্টুরেন্ট বিদেশ ঘর থেকে একটা ভেজ থালি পার্সেল করে নিচ্ছি। ভেজ থালি 95 টাকা, এক্সট্রা কোনো প্যাকিং চার্জ লাগছে না। আপনারা হোটেলের ভেতরে বসেও খেতে পারেন, অথবা যদি একটু টায়ার্ড থাকে বা বয়স্ক বা বাচ্চা যদি থাকে, আপনারা এটা হোটেলের ভেতরে নিয়েও খেতে পারেন। পার্সেল চার্জ লাগবে না বলে আপনারা নিয়ে যেতে পারবেন আর বাড়িতে বসে খাবেন। আর আমিও ভেতরে গিয়ে দেখাবো ঠিক কেমন পরিমাণ টেস্ট আর কোয়ান্টিটি কতটা। দেখালাম, ভাতের সঙ্গে দিয়ে দিয়েছে এই যে পেঁয়াজ, সঙ্গে লেবু আর লঙ্কা। এইগুলো খাবো না, তাই রেখে দিচ্ছি। পাতলা মুসুরির ডাল, এই যে খুব পাতলা মুসুরির ডাল, সঙ্গে একটা খুব ভালো আইটেম শুক্তো, বাঙালির প্রিয় শুক্তো রান্না হয়েছে। এই যে শুক্তো, বাঙালির প্রিয় শুক্তো। আর ডালের সঙ্গে খাওয়ার জন্য এদিকে রয়েছে এই যে ঝুরি আলু ভাজা। তাহলে হলো ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, শুক্তো। আরও রয়েছে এখানে পোস্ত, এই যে পোস্ত আছে। সঙ্গে দিয়ে দিয়েছে আমের চাটনি, টমেটো না, আমের চাটনি। এই যে আমের চাটনি। আর এটাতে আরও এক্সট্রা ভাত আছে, কিছুটা ঢেলেছি আর কিছুটা রেখে দিয়েছি। এই পুরো খাবারটা আমরা বিদেশ ঘর থেকে নিয়ে এসেছি। এটা ভেজ থালি 95 টাকা। আপনারা এটা একদম মানে গৌরাঙ্গ স্ট্যাচু থেকে ভেতরে ঢুকলে গাঙ্গুরাম সুইটস মানে স্বর্গদ্বারের পেছনের যে রাস্তাটাতে যদি আপনি যান, প্রথমেই মাসির হোটেল, তারপরেই হচ্ছে বিদেশ ঘর। এখানে এসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এর পরের দিন আমরা যে রেস্টুরেন্ট থেকে খেয়েছি সেটি হচ্ছে ঘরে বাইরে রেস্টুরেন্ট, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব খাওয়া দাওয়া কেমন। বাঙালিরা পুরী বেড়াতে তো চলে আসে, তারপরে সবথেকে বড় প্রশ্ন হয়ে ওঠে খাবে কোথায়। তাই বাঙালিদের খাওয়ার কোনো অভাব নেই এই পুরীতে। প্রচুর বাঙালি হোটেল আছে, যেমন আজকে আমরা খাচ্ছি এই ঘরে বাইরে রেস্টুরেন্ট থেকে একদম বাঙালি খাবার। এখানে ভেজ থালি শুরু হয়ে যায় 100 টাকা থেকে, আর বাকিগুলো তো আপনারা জানেনই, দেখাচ্ছি সেগুলো কী কী। আর এখানে পার্সেল করার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগে না, মাত্র 100 টাকাতেই আপনারা পাবেন। পার্সেল চার্জ আলাদা কিছু নেই। কী কী খাওয়া হচ্ছে আর কী কী নিয়ে যাচ্ছি পার্সেল করে, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তাই আসুন পুরীতে বেড়াতে, আর এখানে বাঙালি হোটেল থেকে আপনারা নিশ্চিন্তে খান।
থালি সিস্টেম না আলাদা আলাদা? থালি আছে, প্লেট আছে, আমি এটাই খাবো। ভেজ থালিতে কি কি থাকে? ভেজ থালিতে ভাত, ডাল, আলু ভাজা, দুরকম সবজি, চাটনি, পাঁপড়। এটা থাকবে, এর সঙ্গে ডিম দিলে এক থালি, রুই দিলে রুই থালি, আর মানে এইটা থাকবে, এটা যা নেবো, মাছ মাংস ডিম আলাদা আলাদা। মানে ভেজ থালি কত দাম? 100। আর মাছ নিলে? মাছ নিলে, রুই মাছ নিলে 140। আগে থাকতে কি অর্ডার দিতে হবে না আসলে? না না, আমাদের নানির দোকান, এখানে যে অর্ডার দিয়ে বানানো। ভেজ থালি 100, ফিশ থালি 140। এক থালিতে কটা ডিম থাকে? একটা। 120 টাকা। চিকেন থালি 170। কটা চিকেন থাকে? পার্সেল পার্সেল হয়, তার জন্য কি এক্সট্রা চার্জ লাগে? না। কটা থেকে হয় দুপুরের খাবার? 11:30। 100 টাকা নিরামিষ মিলের পার্সেল আমি ওপেন করে নিয়েছি। এই যে ভাত দিয়েছে, এই যে এরকম এক প্যাকেট ভাত, ঘরে বসে দুজন খাওয়ার জন্য এনাফ। এই যে চালটাও খুব ভালো, সরু, একদম মোটা নয়, সরু সরু চাল আছে। সঙ্গে এই যে ডাল, ডালটাও দেখিয়ে দিচ্ছে, এই দেখুন, একদম পাতলা জলের মতো ডাল নয়, ভেজ ডাল। দেখুন ভেজ ডাল, ডালটাও সুন্দর। সঙ্গে আছে এই যে আলু পোস্ত, এই দেখুন আলু পোস্তটাও খুব সুন্দর হয়েছে, ঘন পোস্ত আছে, দেখা যাচ্ছে। আরও একটা তরকারি আছে, এই দেখুন মাছের মাথা দিয়ে, এটা কি করেছে, মাছের মাথা দিয়ে মনে হচ্ছে পাঁচমিশালি সবজি, অনেক কিছু দেওয়া আছে। দেখুন এই যে আলুটা উঠলো, মাছের মাথা ভর্তির মধ্যে। এই যে মাছের মাথা দিয়ে তরকারি একটা, আর সঙ্গে তো এই যে চাটনি আছে, টমেটোর চাটনি, একদম পাতলা জল না, এই দেখুন টমেটোর চাটনি। তার সঙ্গে আছে পাঁপড় ভাজা এরকম, আর কিছু এখানে ঝুরি আলু ভাজাও দিয়েছে, আলু চিপস ডাল দিয়ে খাওয়ার জন্য। এই দেখুন 100 টাকায় আমি মনে করি বাঙালিদের খাওয়ার জন্য উপযুক্ত খাবার। তবে টেস্ট এখনও করিনি, একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। একটা আইটেম টেস্ট করলে মোটামুটি বোঝা যায় যে কেমন হয়েছে। ভাত নিলাম, আর সঙ্গে 1 চামচ ডাল নিয়ে নিচ্ছি, ভেজ ডাল, আর একটু ঝুরি আলু ভাজা নিলাম। একদম অনুষ্ঠান বাড়ির স্বাদ, ঘরোয়া রান্না যেমন হয় পুরো সেম, একটুও খারাপ না, আর টেস্ট একদম ভরপুর। দামি দামি হোটেলও আছে, তবে আপনারা এই হোটেল থেকে একবার খেয়ে দেখবেন। রেস্টুরেন্টের নাম ঘরে বাইরে। ঝুরি আলু ভাজাটাও কতটা দেখি, ঝুরি আলু ভাজাটাও ভালো, আর কোয়ান্টিটি অনেকটা, আপনারা দুজন খেতে পারবেন। আর এত তরকারি আমার মনে হয় অন্য কোনো রেস্টুরেন্টে আর দেয় না। প্রচুর তরকারি, প্রচুর আইটেমগুলো প্রত্যেকটাই সুন্দর। ডাল যার এত সুন্দর হয়েছে, প্রত্যেকটা জিনিসই সুন্দর হবে। তো বাঙালিরা আপনারা আসুন এখানে পুরী বেড়াতে এসে, আর এরকম আপনারা কিনে খান, কোনো অসুবিধা নেই। আমরা বাসনপত্র একটু কম এনেছি বলে ঢেলে ঢেলে আপনাদের দেখাতে পারছি না। প্রচুর কোয়ান্টিটি, প্রচুর, খেয়ে উঠতে পারবো না দুজনে মিলে। 100 টাকার এই ভেজ থালি আমরা 2 বোনে মিলে শেয়ার করে খাচ্ছি। মনে হয় না এতটা ভাত খেতে পারবো, তবুও চেষ্টা করছি, যেটুকু পারবো খাবো, বাকিটা রেখে দেবো, নষ্ট করবো না। এই ব্লগটা এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এছাড়া আরও যদি কোনো বাঙালি রেস্টুরেন্ট থাকে তাও আমি আপনাদের ঘুরে দেখাবো। বাঙালি রেস্টুরেন্টের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন